বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ কেবল স্বাদের টেবিলেই নয়, কূটনৈতিক টেবিলেও পালন করে আসছে এক গুরুত্বপূর্ণ ভূমিকা। দুর্গাপূজা, পহেলা বৈশাখ কিংবা জামাই ষষ্ঠী এলেই এতদিন পদ্মার ইলিশে ছেয়ে যেত পশ্চিমবঙ্গের বাজার। কলকাতার বাবুদের রান্নাঘর থেকে ভেসে আসত সরিষা ইলিশের সুবাস। তবে এবার মিলল ভিন্ন চিত্রের আভাস। ভারতের পরম মিত্র শেখ হাসিনা সরকারের পতনের পর সে দেশে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তিস্তা ইস্যুতে ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ইলিশ রপ্তানি বন্ধ রাখে তৎকালীন সরকার। তবে ভারতের জন্য বরাবরই উদার ছিলেন শেখ হাসিনা। তাই নিষেধাজ্ঞা সত্ত্বেও দীর্ঘদিন ধরে যে কোনো উৎসবের আগে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশের বড় চালান পাঠিয়েছেন তিনি। ভারতের সঙ্গে সুসম্পর্কের নিদর্শন হিসেবে এই নিয়ম অনুসরণ করে আসছিল আওয়ামী লীগ সরকার। তবে ভারতের ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এই নীতি থেকে সরে এসেছেন নতুন অন্তর্বর্তী সরকার। ভারতের ইলিশ রপ্তানির বিষয়ে বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার জানান, দেশের মানুষের জন্য পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা। ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে হয়। এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না, এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। রপ্তানি বন্ধে ভারতীয় বাজারে সরবরাহ অনেকটাই কমে গেছে ইলিশের, ফলে সে দেশের বাজারে হুহু করে বাড়ছে দাম। এজন্য দুর্গাপূজার সময় আকাশচুম্বী থাকবে ইলিশের দাম বলে জানায় ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। সদ্যবিদায়ী শেখ হাসিনা সরকারের দাবি ছিল ভারত বাংলাদেশ সম্পর্ককে শক্তিশালী করেছে এই ইলিশ কূটনীতি। নতুন আবহে ইলিশ কি আবারও কূটনৈতিক টেবিলে জায়গা করে নেবে, নাকি দেশের মানুষের জন্যই সংরক্ষিত থাকবে, তাই এখন দেখার বিষয়। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। সমস্যা আছে, সিরে বলে দিতে হয়। আমি জালা ধরতাম না। খালি না